This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা সরকারি হাসপাতাল, চিকিৎসা পরিষেবা লাটে, মোবাইলে টর্চ জেলে রোগী দেখছেন চিকিৎসকরা। এমনই পরিস্থিতি মালদাহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি দেখে উদ্বেগে স্বাস্থ্য দপ্তর। অক্সিজেন সহ সমস্ত জরুরি পরিষেবাই বন্ধ। চিকিৎসার বেহাল দশা জরুরি বিভাগেও। হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা। রাত্রি 12টা নাগাদ বৃষ্টি আসে, সেই সময় লাইন চলে যায়। গরমে পেশেন্টরা থাকতে পারছিল না। এখানে এটা একটা জরুরি জিনিস, যেখানে মানুষরা আসে ভর্তি হয়ে, তো সেই হিসাবে লাইনটা থাকা উচিত ছিল। আমাদের দাবি হচ্ছে এখানে যেন একটা লাইনের যেন সবসময় থাকে, একটা জেনারেটর বা ডিজি লাগানো দরকার বা থাকা দরকার। ঝড় বৃষ্টিতে হাসপাতাল চত্বরে থাকা একটি মরা গাছ শিকড়সহ বৈদ্যুতিক তারের উপর পড়ে গিয়েছে, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা চত্বর। হাসপাতালে উপর জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে গিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রাণও প্রায় ওষ্ঠাগত। অন্ধকারে প্রবল গরমের মধ্যে থাকতে হচ্ছে তাদের। হাত পাকা নিয়ে খাওয়া খাচ্ছেন রোগীরা। প্রবল গরমের মধ্যে কেউ কেউ হাসপাতালে ছেড়েছেন, এমনকি হাসপাতালে ডাক্তাররা লাইট দিয়ে কোনো মতে রোগীদের দেখছেন। অনেকেরই শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। অসুবিধা তো আমাদের সব ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো তো ফ্রিজের ভিতর থাকার কথা, আয়লার ভিতর থাকার কথা, সেগুলো তো থাকতে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজগুলো। আর রোগীগুলো তো রাত্রে ঘুমাতে পারছে না, গরম, তার ভিতরে আবার মশার উৎপাত, আর অন্ধকার তো কিছু দেখাই যায় না। আমরা যে ইঞ্জেকশনগুলো দিয়েছি, ওই টর্চ ধরে ধরে ইঞ্জেকশন দিয়েছি। ডেলিভারি কেসগুলো যেগুলো ডেলিভারি হয়েছে, ওই অপারেশনগুলো করা হয়েছে, স্টিচগুলো দেওয়া হয়, ওগুলো টর্চ লাইট দিয়ে করেছি। যেগুলো লেখালেখি করেছি ওগুলো টর্চ লাইট দিয়ে করা হয়েছে। মেডিকেল অফিসার জানান, টর্চ জেলেই প্রসূতিদের সেলাই করছেন তারা। ইঞ্জেকশনও সেভাবেই দেওয়া হচ্ছে। বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন মেডিকেল অফিসার। TV9 বাংলা ডিজিটাল।